নিজেদের আমানত ফিরে পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকরা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন থেকে আমানতকারীরা দ্রুত তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাহবুদ আজমির প্রতিবেদন। দুর্বল ৫ ব্যাংক একীভূত করে কার্যক্রম পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এই ৫ ব্যাংকে দীর্ঘদিন ধরে আমানত গচ্ছিত রেখে বিপাকে পড়েছেন গ্রাহকরা। এখন নিজেদের টাকা ফেরত পেতেই আন্দোলন করতে হচ্ছে তাদের। মঙ্গলবার সকালে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে নিজেদের আমানত ফেরত পেতে মানববন্ধন করেছে এই ৫ ব্যাংকের গ্রাহকরা। দীর্ঘদিন ধরে গচ্ছিত টাকা উত্তোলন করতে না পারায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে জানান তারা। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে, আমাদেরকে তারা কোনো মূল্যায়নই করে না। আমার এফডিআর মেয়াদ শেষ, তারপর আমি টাকা পাচ্ছি না। প্রাইভেট চাকরি করি, আমার বাবা মার চিকিৎসা করতে পারি না। আমি টাকার জন্য যদি যাই আমাদের তো ২,০০০ টাকা দেয়। আমি একজন ডায়াবেটিসের রোগী, আমি একজন হার্টের রোগী। ১০-১২ হাজার টাকা স্বামী স্ত্রীর আমাদের মেডিসিন খরচ লাগে। সম্মিলিত এই ব্যাংকের গ্রাহকরা তাদের দুর্বিষহ জীবনযাপনের কথা উল্লেখ করে বলেন, নিজেদের আমানত তুলতে না পারায় সন্তানের পড়ালেখা ও চিকিৎসাও করাতে পারছেন না। এমন পরিস্থিতিতে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী গ্রাহকরা। যতবারই ব্যাংকে যাই ততবারই তারা বলে বাংলাদেশ ব্যাংক অনুমোদন না দিলে আমরা টাকা দিতে পারবো না। কতটা অসহায় হলে আমরা আজকে রাজপথে মানববন্ধন করছি। অনতি বিলম্বে মাননীয় গভর্নর মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব আমাদের সকলের আমানতকারীগুলো ফেরত দেওয়ার জন্য। একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকরা আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত নিজেদের আমানত ফেরত পেতে আলটিমেটাম দেয়। নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। সম্মিলিত ইসলাম ব্যাংকের আমানতকারীদের মুদারাবা সহ ১০০% আমানত ফেরতের বাংলাদেশ ব্যাংক কর্তৃক লিখিত রোডম্যাপ প্রকাশ না করেন, তাহলে সম্মিলিত ইসলাম ব্যাংকের আমানতকারীগণ আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। কেন্দ্রীয় ব্যাংকের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী আমানতকারীরা। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।